তোমারই মিষ্টি হাসি। সময়টা ১৯৯৯ সালের ২৮শে মে। পরিচালক সোহানুর রহমান সোহানের হাত ধরে অনন্ত ভালোবাসা সিনেমার মধ্য দিয়ে ঢাকাই সিনেমায় পা রাখেন শাকিব খান। প্রথম কিংবা দ্বিতীয় বা তৃতীয় সিনেমাতেও তিনি ছিলেন ৮-১০টা নায়কের মতোই। নিজেকে আলাদা প্রমাণ করার সুযোগ তখন হয়নি। কিন্তু কখনোই হাল ছাড়েননি শাকিব খান। পরিশ্রম করে গেছেন একের পর এক সিনেমায়, যার ফল তিনি পেয়েছেন। এখন তিনি দেশের সিনেমার সবচেয়ে বড় বিজ্ঞাপন। তার দীর্ঘ ক্যারিয়ারে তিনি অর্জন করেছেন ৪টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তার ভক্তদের ভালোবাসায় হয়েছেন সুপারস্টার, মেগাস্টার, রকস্টার। বর্তমানে শাকিব খানের মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যা ২৪৯টি। সর্বশেষ মুক্তি পেয়েছে হিমেল আশরাফ পরিচালিত রাজকুমার। কোরবানি ঈদের সিনেমা তুফান দিয়ে শাকিব খান ২৫০ সিনেমার মাইলফলক স্পর্শ করবেন। এখন থেকে পুরো দেশ তুফানের হাতে। এই ২৫ বছরের সিনেমার ক্যারিয়ারে চরিত্রের স্বার্থে নিজেকে পর্দায় তুলে ধরেছেন নানান রূপে। কখনো রাফেল টাকলু, কখনো রোমান্টিক আমেজ, আর কখনো বা পোড় খাওয়া প্রেমিকের রূপে। শাকিব খানকে একদম অচেনা লুকে প্রথম দেখা যায় যৌথ প্রযোজনা সিনেমা শিকারিতে। এরপর থেকে তার এক সিনেমার সঙ্গে অন্য সিনেমার লুক ছিল আকাশ পাতাল পরিবর্তন। এক ধরনের আত্মহত্যা তো করেই ফেলেছেন। ২৫০ সিনেমার এই ক্যারিয়ারে শাকিব খানের টার্নিং পয়েন্ট ধরা হয় ২০০৬ সালে মুক্তি পাওয়া কোটি টাকা কাবিল সিনেমায়। এই সিনেমা দিয়েই বদলে যায় শাকিব খানের সংগ্রামী জীবন। এই সিনেমায় প্রথমবারের মতো অপু বিশ্বাসের সঙ্গে জুটি বাঁধেন শাকিব খান। অন্যদিকে ২০১৬ সালে শিকারী সিনেমাটি শাকিব খানের ক্যারিয়ারের সবচেয়ে বেশি প্রশংসিত হয়। এখনো পর্যন্ত শাকিব খানের অভিনয় জীবনে সর্বাধিক সিনেমার নায়িকা অপু বিশ্বাস। এফ আই মানিক পরিচালিত কোটি টাকার কাবিল দিয়ে যাত্রা শুরু হয় এই জুটির। তাদের প্রথম সিনেমায় ব্যবসা সফল হয়। তাদের জুটিকে নিয়ে নির্মাতারা নির্মাণ করতে শুরু করেন একের পর এক সিনেমা। এই জুটির চলচ্চিত্রের সংখ্যা মোট ৭২টি। এসবের মধ্যে ব্যবসা সফল চলচ্চিত্রের সংখ্যাও কম নয়। তবে অভিনয় জীবনে সফল হলেও ব্যক্তি জীবনে শাকিব খানের ব্যাপক সমালোচনা। অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে দাম্পত্য সম্পর্কে জড়ালেও শেষ পর্যন্ত কোনো সম্পর্কই আর টেকেনি। সম্পর্ক না টিকলেও বাবা হিসেবে দুই ছেলে জয় এবং বীরকে ভালোবাসেন কিং খান। দর্শক, কিং খান শাকিব খানের ব্যক্তিজীবন ও অভিনয় জীবন কোনটা আপনাদের কাছে ভালো লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।